সুদান থেকে মিয়ানমার, ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, প্রতিটি অঞ্চলে চলছে যুদ্ধের দামামা। বিশ্বজুড়ে এই বহুমাত্রিক সংঘাতে ঘটছে প্রাণহানি, হুমকির মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি। সব মিলিয়ে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর শতাব্দী পেরোতে না পেরোতেই গভীর অস্থিরতার মুখে পড়েছে বিশ্ব। প্রশ্ন উঠছে, তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাঁটছে পৃথিবী? গেল 5 বছর ধরে রাশিয়ার সঙ্গে সংঘাত চলছে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের। ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এর জবাবে ইউক্রেন দক্ষিণাঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করলেও সামগ্রিকভাবে যুদ্ধের তীব্রতা এখনও কমেনি। এরই মধ্যে যুদ্ধের সাইরেন বেজে উঠছে মধ্যপ্রাচ্য জুড়ে। পৃথিবীর ইতিহাসে 2026 সালের 28 ফেব্রুয়ারি হয়ে থাকবে একটি কালো অধ্যায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। তেহরানে দফায় দফায় তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও আশপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। এরই মধ্যে খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় বিপুল ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ইরানের চলমান অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, আর ইসরায়েল নাম দিয়েছে লায়ন রোড। ইরানের গণমাধ্যমের দাবি, সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চলমান সংঘাতে কুয়েতের বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুরো অঞ্চলের আকাশপথ বন্ধ হয়ে যায়। চলমান এই সংঘাত কবে থামবে তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। কারণ একদিকে ইরান প্রতিশোধ নিতে মরিয়া, অন্যদিকে ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরানে তাদের অভিযান 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। সংঘাতের গল্প এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে থেমে নেই গাজা এবং লেবাননে ইসরায়েলি হামলা। তীব্র সংঘাত বিরাজ করছে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়াতেও। সুদানের গৃহযুদ্ধ 3 বছর অতিক্রম করে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। কোটি মানুষ চরম সহায়তার উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করছে। জাতিসংঘ সতর্ক করেছে, এই সংঘাত পার্শ্ববর্তী দেশগুলোতেও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। এশিয়ার আরেক প্রান্ত মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ এখনও চলমান। এতে নিহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশটির রাজনৈতিক অচলাবস্থা ও নিরাপত্তা সংকট পুরো অঞ্চলকে প্রভাবিত করছে। একই সঙ্গে চীনের সঙ্গে তাইওয়ান, উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া এবং ভারতের বিপরীতে পাকিস্তানের মধ্যকার উত্তেজনাও বৈশ্বিক উদ্বেগ বাড়াচ্ছে। সম্প্রতি যুদ্ধের সুর শোনা গেছে আফগানিস্তান, পাকিস্তানেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করছেন, রুশ আগ্রাসনের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যত শুরু হয়ে গেছে। একই ধারাবাহিকতায় জেপি মর্গান, প্রধান নির্বাহী জেবি ডাইমর একাধিক অঞ্চলে একযোগে ছড়িয়ে পড়া সংঘাতকে বৈশ্বিক যুদ্ধের বাস্তব রূপ হিসেবে দেখছেন। ইতিহাসবিদ নিয়াল ফার্গুসন বর্তমান পরিস্থিতিকে 1939 সালের আগের ইউরোপের সঙ্গে তুলনা করে সতর্ক করেছেন। একই মূল্যায়নে সাবেক মার্কিন নিরাপত্তা বিশ্লেষক ডক্টর ফিওনা হিল বলেছেন, আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও বর্তমান সংঘাতের বিস্তার ও জোট কাঠামো বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পারমাণবিক হুমকির সমন্বয়ে বিশ্ব এক ধরনের বিশ্বযুদ্ধ সদৃশ পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ বহুমাত্রিক সংঘাতের ক্ষতচিহ্ন জানান দিচ্ছে, ধীরে ধীরে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই হাঁটছে পৃথিবী। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।